তার আগে আপনি ওকে যে প্রশ্নটা করছেন, আমার ওই ক্ষেত্রে একটা কিছু পয়েন্ট বলার ছিল যে কেন আমরা আইসিটি তে পিছিয়ে পিছিয়ে পড়তেছি। এই ক্ষেত্রে আমার যে অভিমত সেটা হচ্ছে যে অর্ণব, তুমি এবং জুবায়ের দুইজন তো এই ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইসিটি ডিপার্টমেন্টের স্টুডেন্ট। তোমাদের দুইজনের কাছে আমার একটা প্রশ্নটি হচ্ছে, যেহেতু তোমরা আইসিটি নিয়ে পড়াশোনা করো, এই টেকনোলজি অর্থাৎ এই তথ্য প্রযুক্তি বিপ্লবে পৃথিবীতে অন্যান্য দেশের চাইতে আমরা কেন পিছিয়ে আছি? একদম সংক্ষেপে বলো, যাতে সবাই বুঝতে পারে, কারণ অনেক বেশি বড় ব্যাখ্যা দরকার নেই। মানে জাস্ট সংক্ষেপে বলো যে কেন আমরা পিছিয়ে। মানে আমরা পার্শ্ববর্তী দেশ বা আরো অনেক দেশের সাথে তুলনা করলে আমাদের বাংলাদেশ এই তথ্য প্রযুক্তিতে আইসিটিতে অনেক পিছিয়ে। আসলে এখানে গলতটা কি? আসলে এটা অবশ্যই আমাদের মানা উচিত যে আমরা অবশ্যই আইসিটির দিক থেকে অন্যান্য সব দিক থেকে তুলনা পিছিয়ে। আচ্ছা, এখন একটা দেশ পিছিয়ে পড়তে হলে আইসিটি সেক্টর অবশ্যই পিছিয়ে পড়বে। আমার মনে হয় এই আইসিটির বিষয়ে কেন পিছিয়ে এইটার সংক্ষেপে কোনো উত্তর দেওয়া মানে খুব কঠিন একটা বিষয়। আচ্ছা, আচ্ছা। তবে যদি এক দুই কথায় বলতে চাই তাহলে আমাদের জনসংখ্যা পরিমাণ, আমাদের অতিরিক্ত জনসংখ্যা এবং বেকারত্ব, এই দুইটাকেই আমি মেইন কালপ্রিট হিসেবে দেখতে যাচ্ছি। এখন আমরা সবাই জানি, আচ্ছা, আমরা মানে সবাই তুমি বললা যে বেকারত্ব। বেকারত্ব, জি। বেকারত্বের সাথে আইসিটি সম্পর্ক কি? আসলে আমরা যারা হায়ার এডুকেশন করি বা আমরা যারা আইসিটি তে পড়ি, আমরা এখন সবাই জানতে পারছি যে আমরা যদি আইসিটি ফিল্ডে একটু ফোকাস করি, আইসিটি বিষয়ে স্কিলড হই, তাহলে অবশ্যই আমরা কখনো বেকার থাকবো না। এখন বেকারত্বের কথা আসতে গেলে আমাদের পোর এডুকেশন সিস্টেমেও একটু দেখতে হবে। কারণ আমরা আমরা যেই চিরদায়িত এডুকেশন সিস্টেমের মধ্যে আছি, এগুলো সাধারণত প্রায় 20 বছর আগে যেই সিলেবাস ছিল ওই সিলেবাসের আদলেই সৃষ্টি করা হয়েছে। কিন্তু 20 বছর আগে আমাদের যেরকম ইন্ডাস্ট্রি রেভলিউশন ছিল, IR3 যেটাকে বলে ইন্ডাস্ট্রি রেভলিউশন 3, কিন্তু এখন বর্তমান IR4 যুগে চলে আসছে। মানে এখন সবকিছু টেকনোলজি নির্ভর হয়ে যাচ্ছে, কিন্তু সেই অনুসারে আমাদের এডুকেশন সিস্টেম কিন্তু চেঞ্জ হয়নি। পুরাতন সিলেবাস নিয়ে পড়াশোনা করা হচ্ছে, পুরাতন নোটস, পুরাতন টেকনোলজি নিয়ে আমাদের শেখানো হচ্ছে। এর জন্য হচ্ছে কি একটা বৃহৎ মানে আমরা যেহেতু আইসিটি ঢুকছি সেহেতু আমরা একটু বুঝছি, কিন্তু এগুলো যদি ছোটবেলা থেকে যদি আমাদের শিখাইতো যে এখন যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ, মেশিন লার্নিং এর যুগ, এগুলো যদি ছোটবেলা থেকে একটু সিলেবাস আপডেট করতো তাহলে ছেলেপেলেরা টেকনোলজি সম্পর্কে অ্যাডভান্সড হতো। এখন এটাই ছোটবেলা থেকে তাদের হচ্ছে না। তাদের মাথায় একটাই চিন্তা যে আমি কোনোভাবে একটা সার্টিফিকেট সংগ্রহ করব, করে বিসিএস বা কোনো সরকারি চাকরি ঢুকতে পারবো, কারণ আমি বেকার আছি, ও আমার আচ্ছা, মানে কোনোভাবে। মানে বেকারত্ব দূর করার উদ্দেশ্য তার চাকরি, আর জি, চাকরিকে টার্গেট করলে আইসিটি পিছিয়ে পড়বে। আইসিটি তে পিছা পড়বে, এটাও আমাদের এ পোর সিস্টেমের কারণেই। আচ্ছা, কারণ যেমন আমি গতকাল রাতে ওর সাথে ছিলাম, জুবাইয়ের সাথে। জুবাইর আমাকে বললো কি, আমাদের ডিপার্টমেন্টে ওর ইয়ারে, ওর বর্ষে যে 50 জন আছে, তার মধ্যে ধরো কিছু সংখ্যক মেয়ে আছে। তো প্রায় সব মেয়েরই উদ্দেশ্য যে গভর্নমেন্ট চাকরি। তাহলে আইসিটি পড়ে তো গভর্নমেন্ট চাকরি উদ্দেশ্য কি ঠিক? এই বিষয়ে তুমি একটু বলো। আর আইসিটি তুমি কেন পড়তেছো? এই এত নামি দামি একটা পাবলিক ইউনিভার্সিটিতে আইসিটি পড়তেছো। আচ্ছা, তারপর হচ্ছে, আমরা যতটুকু জানি আমি যে বাংলাদেশের প্রথম আইসিটি ডিপার্টমেন্ট এই ইউনিভার্সিটিতে চালু হয়। তো সেই হিসেবে তোমরা দেশের জন্য আইসিটি খাতকে উন্নতি করার জন্য, ডেভেলপ করার জন্য কি চেষ্টা করছো? আচ্ছা, আমি তার আগে আপনি ওকে যে প্রশ্নটা করছেন, আচ্ছা, আমার ওই ক্ষেত্রে একটা কিছু পয়েন্ট বলার ছিল যে কেন আমরা আইসিটি তে পিছিয়ে পিছিয়ে পড়তেছি। এই ক্ষেত্রে আমার যে অভিমত সেটা হচ্ছে যে আমাদের যে মূল্যায়নের যে সিস্টেমটা, হ্যাঁ, এইখানটাতে প্রবলেম আছে। যেমন আপনি একটা সিএসসি বা আইসিটি টেক রিলেটেড যে ডিপার্টমেন্টের স্টুডেন্টকে কিভাবে জাজ করতেছেন? তার পুঁথিগত যে কিছু বিষয় সে মুখস্থ করলো, সেটা সে আপনার সাপ্লাই করতে পারলো, আপনি তাকে ভালো রেজাল্ট দিচ্ছেন, সে সিজিপিএ ভালো করতেছে। আপনি কিন্তু সে কতখানি মানে টেকনোলজিক্যাল স্কিলড হচ্ছে তার উপর মানে তার ডেভেলপমেন্টের উপর কিন্তু তাকে জাজ করতেছেন না। সে কতটুকু মুখস্থ করে একটা জিনিস প্রোভাইড করতে পারলো, আপনি তার উপর জাজ করতেছেন। আমার মনে হয় যে বিশেষ করে টেক রিলেটেড যে ডিপার্টমেন্ট গুলো আছে সেখানে রেদার ওই পুঁথিগত বিদ্যা কতটুকু মুখস্থ করে আউটপুট দিতে পারলো তার থেকে জাজমেন্ট এখানে আসা উচিত সে টেকনোলজিক্যালি কতখানি সাউন্ড হলো, তার উপর আপনি জাজমেন্ট দেন। এখন আমি মানে টেকনোলজিক্যালি। যেমন ধরো পঞ্চম অধ্যায়ে আমি যে আইসিটি পুরো একাডেমি, হ্যাঁ, পঞ্চম অধ্যায় আইসিটি প্রোগ্রামিং। হ্যাঁ, এখন কোন একটা স্টুডেন্ট তো প্রোগ্রামিং মুখস্থ করে পরীক্ষার হলে যাবে না। হ্যাঁ, সে তো প্রোগ্রামিং ব্যবহার করবে। এখন তুমি বলতেছো যে আমাদের ওইখানে নোট মুখস্থ করা হচ্ছে বা ওই টাইপের। হ্যাঁ, মানে যে একটা মেয়ে তার সিজিপিএ ভালো তোলার জন্য সে গতানুগতিক ভাবে পরীক্ষা দিচ্ছে, লিখতেছে, মুখস্থ করতেছে, কিন্তু প্র্যাকটিক্যালি ব্যবহার করতেছে না। জি, যার কারণে ও পিছিয়ে পড়ার একটা কারণ। জি, মানে আমি এখানে বলতে চাচ্ছি যে যদি আমাদের সিস্টেমটা এমন হইতো যে বিশেষ করে টেক ফিল্ডে
এই যে যে আপনি কিছু মুখস্থ করে আউটপুট দিলেন, এর উপর জাজমেন্ট হবে না, জাজমেন্ট হবে আপনি কতখানি স্কিলড হয়েছেন টেকনোলজিক্যালি। এই জাজমেন্টের জায়গায় যদি চেঞ্জ আসে, এখন ধরেন আমি টেকনোলজিক্যালি সাউন্ড হইলাম, কিন্তু আমাকে তো কেউ ওই ভ্যালুটা দিবে না, কারণ আমার কোনো জাজমেন্ট এই সিস্টেমটা যদি না থাকে যে আমি টেকনিক্যালি সাউন্ড হলে তোমার সিজিপি তাহলে বাড়লো, তাহলে আমিও তো তাহলে সিজিপি ভালো করার জন্য গতানুগতিক পন্থা হয়তো হাঁটতে বাধ্য হবো, কারণ আমাদের সিস্টেমটা যেহেতু এরকম। আমি আমার কাছে যেটা মনে হয়, যদি সিস্টেমের ওই জায়গাটায় চেঞ্জ আসে, বিশেষ করে মানে সিএসি, আইটি, টেকনোলজিক্যাল যেসব ডিপার্টমেন্ট গুলো আছে, এই জায়গায় এই রেদার মুখস্থ বিষয় থেকে আপনি টেকনোলজিক্যালি যে সাউন্ড, ওইটা একটা মূল্যায়নে আনা উচিত, যে এই স্টুডেন্ট গুলা টেকনোলজিক্যালি সাউন্ডের উপর বেস করে তাকে মার্ক দেওয়া হবে, বা তার সিজিপি এর যে ক্যাটাগরাইজ করাটা, এই জায়গাটা মূল্যায়ন আসুক, যেন তার স্কিলের উপর ডিপেন্ড করে তাকে আপনার ভ্যালু দেওয়া হয়। আর এটা তো ঠিক আছে বুঝতে হ্যাঁ। পারছি। শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন বা যেটা যে সিস্টেমে তোমরা পড়তেছো এটা ঠিক আছে। ওই যে অর্ণব তো এই জায়গাটা একটু খোলাসা করলোই, হ্যাঁ, হ্যাঁ, যে 20 বছর আগের ছিল। মানে এখানে সিলেবাস গুলা ব্যাপার-স্যাপার আছে। সেগুলো মানে আমাদের, যে পৃথিবী আপডেট হচ্ছে, আমরা এভাবে জি, আপডেট হচ্ছি। আমরা অলওয়েজ টু স্টেপ তো সেই জায়গাটা তো ক্লিয়ার করলো আর কি। এখানে এইসব তো ধরো যদি কেউ দেশকে, তোমরা তো দেশকে ভালোবাসো অবশ্যই। অবশ্যই, দেশের জন্য কাজ করবে। জি, এখন সেটাই তো যদি স্বপ্ন। যদি আমি যেটা বুঝি, আমিও তো আইসিটি পড়াই। যদি আইসিটি পড়ে সরকারি চাকরি বা অন্য কোনো প্রতিষ্ঠানে চাকরি করার উদ্দেশ্যে আইসিটি পড়ো, যে আমি আইসিটি কাজে লাগাবো না, আমার সার্টিফিকেটে কাজে লাগাবো। তাহলে তো তোমার আইসিটি না পড়ে অন্য যে তুমি কোনো অন্য একটা ডিপার্টমেন্ট ডিপার্টমেন্টে পড়লে একটা সেটা সাবজেক্টে সহজ হয়। পড়লেই হলো। তাহলে আইসিটি নিয়ে কাজ করলা, এত মাথা খাটাইলা, এত প্রযুক্তি ল্যাপটপ ব্যবহার করে তুমি চলে গেলা মানে যেখানে সবাই চাকরি করে ওই সেক্টর তো হলো না। জি, অবশ্যই তোমাকে টার্গেট করতে হবে। জি, আমাকে জি, গভর্নমেন্ট অবশ্যই, কেন পড়াচ্ছে? আমাকে ল্যাব দিচ্ছে, আমাকে এত সুযোগ সুবিধা দিচ্ছে, এটা যেন জি, জি, দেশের কাজে ব্যবহৃত হয়। নয়তো আমরা সারা জীবন পিছিয়ে থাকি। যেমন তোমরা যেমন ধরো অবশ্যই, ব্রিটিশ শাসন আমল পড়ছিলে। ব্রিটিশ শাসন কেন করছিল? তৎকালীন সময়ে আজ থেকে ২০০-২৫০ বছর আগে ব্রিটিশরা শিল্প বিপ্লব ঘটাইছিল। এই শিল্প বিপ্লব ঘটানোর ফলে সারা পৃথিবীরা রাজত্ব করে। অবশ্যই, আজকে এই মুহূর্তে পৃথিবীতে কিসের বিপ্লব চলছে? তথ্য প্রযুক্তির বিপ্লব। জি, তো এই তথ্য প্রযুক্তি বিপ্লব কারা ঘটাইছে? আমেরিকা। নাকি? তো আমেরিকা কিন্তু একটা কৌশলে পুরো পৃথিবীকে কিন্তু সে নাড়াচাড়া করে। এইখান থেকে তো আমরা তখনই বের হইতে পারবো যখন এই প্রযুক্তিটা আমাদেরও চলে আসবে। নাকি ভুল বললাম? জি, অবশ্যই, মানে বের হওয়ার আগে কি যে ওরা যে টেকনোলজি নিয়ে কাজ করতেছে, আমরা যদি ওদেরকে ফলো করতে থাকি, তখন আমরা কখনো ওদের স্কেপ করে বড় কিছু হতে পারবো না। বাট আমরা ওরা যে লেভেলে চিন্তা করতেছে, আমাদের অন্তত সেই সেম লেভেলে ভাবা উচিত, তখন আমরা ওদের থেকে ওভারকাম করতে পারবো বা আপডেট হইতে পারবো। যদি আমরা ওদের ফলো করে আগাইতেই থাকি, তাহলে আমরা বড় জোর ওদের থেকে পিছাই যেতে হবে, বড় জোর ওর সমান হইতে পারবো সর্বোচ্চ, অথবা ওর থেকে পিছাই থাকতে পারবো। উপরে ওঠার কোনো সিস্টেম না, এই জন্য তারা যে লেভেলে ভাবতেছে ওইখানে চিন্তা করা উচিত। দেখো, এটাও কিন্তু বাস্তব। তুমি যখন কাউকে ফলো করবা, তুমি তার মতো হতে তার পারবে। মতো সর্বোচ্চ তার মতো, অথবা তার থেকে নিচে, তার থেকে উপরে কিন্তু কখনো হইতে পারবো না যদি কাউকে আমি ফলো করি। তো তার মানে কাউকে ফলো না করে নিজের মতো চিন্তা করতে হ্যাঁ, হবে। এবং ওরা হ্যাঁ। যে লেভেলে চিন্তা করতেছে ওইগুলো আমাদের চিন্তা করা উচিত, এটা নিয়ে কাজ করা উচিত।